আসসালামু আলাইকুম। আনকমন একটা খাবারের রেসিপি নিয়ে চলে আসলাম। তো এটা হচ্ছে আপনার আলু আর আটা দিয়ে রেসিপিটা আজকে তৈরি করছিলাম। তো ফার্স্টে আপনার পাতিলে ২ কাপ পানি নিয়ে নিছি। তারপর একটু লবণ, একটু হলুদ দিয়ে দিছি। তারপরে আর ২ থেকে ৩ কাপ আপনার আটা দিয়ে দিছি। দিয়ে এটা ভালো করে মিক্সড করে নিছি। মিক্সড করে একটা ডো বানিয়ে তারপরে হচ্ছে আপনার রুটি বানিয়ে রুটিটা মাঝখান দিয়ে কেটে নিছি। তারপরে হচ্ছে কেটে নিয়ে তারপরে এটা আপনার অর্ধেকটা দিয়ে একটা কোণের মতো সিঙ্গারার কোণের মতো বানায় নিছি। এরপরে ভিতরে আলুর পুরটা ভরে দিছি। তো আলুর পুরটা হচ্ছে আপনার হলুদ, কাঁচামরিচ একসাথে সিঙ্গারার যেরকম পুরটা বানায় ধনিয়া পাতা, কাঁচামরিচ সবকিছু একসাথে দিয়ে তারপর পুরটা বানায় নিছি। তো এরপরে এই যে ভিতরে ভরে তারপর মুখটা সিল করে দিলাম। এই যে সবগুলো একসাথে বানিয়ে নিছি আপনার। তো এরপরে যে ভাজাতে চলে আসলাম, তো একটু তেল দিয়ে তারপরে কড়াইতে ভেজে নিছি। তেলটা কিন্তু বেশি দেই নাই, কারণ বেশি দিলে অনেক সময় দেখা গেছে খুলে যায়। তো একটু কালার করে সুন্দর করে একদম মচমচা হয়, কিন্তু খেতে নাস্তাটা খেতে কিন্তু অসাধারণ হয়। তো এটা আর আলুর পুরটাতে একটু পাঁচফোড়ন দিছি, তার জন্য খেতে কিন্তু একটু বেশি ভালো লাগছিল। তো আর এই যে টক দইয়ের একটা আপনার মিক্সড বানিয়ে নিছি, আপনার বিট লবণ, তারপরে ধনিয়া পাতা টনিয়া পাতা সব একসাথে মিক্সড করে একটা বানিয়ে নিছি। এটা দিয়ে ডুবিয়ে খেতে কিন্তু একদম সসের মতো।